এত হাসান কেন সাদ্দাম ভাই? এত হাসালে আমার কিন্তু হেসে চলে আসে। আরে শুনো না মজার ঘটনা। কি পাক হইতেছে এখানে? হ্যাঁ, মনে কিছু নেবেন না আন্টি, খোলা চুলে কিচেনে আসা যায় না, লুমনা ম্যাডামের নিষেধ আছে। আর আপনারা চুলটা দেখে ফেলুন। ওই কি হইতাছে নোংরা রে? হ্যাঁ, আরে জিন্দেগি হইরা খোলা চুলে রান্ধন করে রান্দাম কিচ্ছু হইলো না। এই শেষ বয়সে আমরা রে মাথায় ঘুমটা দিয়ে রান্ধনের অভ্যাস করাইতে চাইতেছেন নাকি? আরে আরে, আপনি তো ভুল বুঝছেন। আসলে ঘুমটা দিয়ে রান্না করার কথা বলা হয়নি, বলা হয়েছে যে মাথাটা ঢেকে রাখতে, যাতে করে রান্নার কোনো কিছুতে চুল টুল না পড়ে যায়। ঘরে তো বাজার ছিল না, তোমরা রান্না করতেছো কি দিয়া? হ্যাঁ, আর কেমন জানি একটা বাজে গন্ধ আইতেছে। কি এটা? হ্যাঁ, ও এটা তো সসের গন্ধ। আগে সস বানাচ্ছি, তারপরে পাস্তাতে দেব। পাস্তা? আজকে লাঞ্চে আমরা খাবো হচ্ছে পাস্তা, সাথে সিজার সালাদও আছে। আপনাদের যার যেটা পছন্দ খেতে পারবেন। এই বাড়িটা রেখে তোমরা হোটেল বানাই লাগছো নাকি? এই পাস্তা মাস্তা আবি যাবি এখান তোমার সে পোলা মানে হোটেল উঠে খায়। আসলে লুবনা ম্যাডাম আজকে আমাদের লাঞ্চের এই আইটেমগুলোর কথা বলেছেন, তো সেজন্য আমরা এগুলো রান্না করছি। Harlan, be a show stealer. Available at Harlan stores. এই সবের তো কিছুই খাবো না আমি। তাহলে আমগুলিকে তুমি কি রান্না করতেছো? সরি আন্টি। আমি তোমার আনছি না। সরি ম্যাডাম, লুমনা ম্যাডাম আমাদেরকে যা বলে গেছে তার বাইরে আমাদের কোনো কিছু করার উপায় নেই। আজকে এসবই খেতে হবে, আমি গ্যারান্টি দিচ্ছি আমার খাবার অনেক মজা হবে। জলদি রান্নাঘর ছাড়ো তোমরা, যাও। আজকে আমি রান্না করব, যাও তোমরা এখান থেকে। আসলে সেটা তো সম্ভব না লুবনা ম্যাডাম। আমি এই বাড়ির কর্ত্রী, আমি যেইটা কমু সেইটাই। সরি ম্যাডাম, প্লিজ আমাদেরকে রান্না করতে দেন। কইলাম না এখান থেকে বাইরে চলে যাইতে? কি, যাও যাও এখান থেকে। এই বেআইনের কথা শুনো তোমরা, জলদি বাইরে হয়ে যাবে আনতে, নাইলে পেলাম বিপদ আছে। লুমনা ম্যাডামকে একটা ফোন করে না হয়? এই বাইরে গিয়ে ফোন করো, এইখানে না, যাও। উচিত কাম হচ্ছে বেআইন, ও পালা করছেন। এই বেতন দিকারে উপযুক্ত শিক্ষা দিচ্ছেন। এই লুট না কথা আপনার হুনুনটা ঠিক হয় না। এটা আপনি যত তাড়াতাড়ি পারেন এই বাড়ি ঘর এটা বাঘ বন্ধকের ব্যবস্থা করে নেন। শুনেন, এসব আজে বাজে কথা বাদ দিয়া আমার লগে রান্না বান্না একটু হাত লাগান। এইসব বিদেশি খাওয়ান যদি আমি মোবারক মিয়ারে খাওয়াই, দ্রুতই ওরে হসপিটালে ভর্তি করানো লাগবে। আপনি আহেন। কি হলো? শরীরটার মধ্যে জুইট পাইতাছি না। শুনেন শুনেন, সব ঠিক হয়ে যাবো গা, আপনি আমার লগে একটু সাহায্য করেন। আসেন আসেন। কি ব্যাপার, রেনুমারা কি এখনো নিচে যায়নি? কোনো গুলির শব্দ এখনো পাচ্ছি না কেন আমি? এই সময় সাদ্দাম ভাই কেন ফোন করলো? ম্যাডাম, রান্নাঘর তো দখল হয়ে গেছে। দখল হয়ে গেছে মানে? আপনার শাশুড়ি এসে আমাদেরকে কিচেন রুম থেকে বের করে দিয়েছে ম্যাডাম। ছি ছি, এমন অপমান তো আমরা কখনো হইনি। ম্যাম, আমিও এর আগে এত অপমান কখনো হইনি। না ম্যাম, ডাইনাও কখনো এরকম অপমান হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বুড়ি, তোমাকে আমি পরে দেখছি, আগে রেহনুমার ব্যবস্থাটা হয়ে যাক।